ব্রেক দেওয়ার সিস্টেম হইলো। আজকে যাচ্ছি ঢাকা থেকে বাড়িতে। আমি আজকে কড্ডা যাইনি, আমি সায়দাবাদ দিয়ে ঢুকছি। যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ শহরে। এই সামনে হচ্ছে শেখ রাসেল পার্ক আর হচ্ছে গ্লোজার। আমি বাম দিয়ে ঢুকলাম। আমি এখন শহরের একাংশ দেখাবো আপনাদেরকে। আমি এখন আছি হচ্ছে জেসি রোডে। আর এই রুটের অবস্থা দেখলে আপনি শিহরিত হয়ে উঠবেন। দেখেন রাস্তার মাঝখান দিয়ে ইট ভাঙে এরকম মেশিন বসায় নিছে। সবসময় রাস্তাটা থাকে ব্যস্ত, তারপরে একটু রাস্তার মাঝে এরকম কাজ করা ঠিক না। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন হচ্ছে একটু সামনে বাম পাশে হচ্ছে ইসলামিয়া কলেজ মাঠ, আর ডান পাশে হচ্ছে ইসলামিয়া কলেজ। আর ওইখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা হাসপাতাল। আর এই মাঠের এই সামনে দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন বাম দিকে, সেটা হচ্ছে স্টেডিয়ামের রাস্তা। আপনি যদি ওইখান দিয়ে যান, আপনি সামনে স্টেডিয়াম দেখতে পাবেন, সিরাজগঞ্জ স্টেডিয়াম। এখন আমি যাব সামনে, সামনে দিয়ে ডান দিয়ে ঘুরে চলে যাব আমি। এই রাস্তাটা হচ্ছে অনেক ব্যস্তময়, সব সময় ব্যস্ত থাকে। দেখেন এটা কোনো ব্রেক দেওয়ার সিস্টেম হলো? কার মাথা গরম না হয় বলেন? ব্রেক দেওয়ার সিস্টেম হইলো। হ্যাঁ, এই হচ্ছে শহরের আর গ্রামের ভ্যান চালক, রিক্সা চালকদের অবস্থা। কোন জায়গায় কিভাবে ব্রেক দিতে হয় সেটা ঠিকভাবে জানে না। বামে হচ্ছে বড় ব্রিজ, বড় পুল যেটাকে বলা হয়। আর ডান দিয়ে যাচ্ছি আমি এখন। ডান দিয়ে আমি আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে চলে যাব। এটা আছে, বামে যেতে হবে। একটু সামনে গেলে আলিয়া মাদ্রাসা, সামনে একটা লেক আছে। এটা হচ্ছে নদী, ছোট নদী। এটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজের সামনেই হচ্ছে সরকারি কলেজ, আর হচ্ছে ডান পাশে আলিয়া মাদ্রাসা। ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, আর বাম পাশের যে ইয়েটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। অনেক সময় পার করছি এই জায়গায়। যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বোর্ড পড়েছিল এখানে আলিয়া মাদ্রাসায়। খুব চেনা একটা জায়গা, এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে। সামনে সামনে হচ্ছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হাই স্কুল। ডান পাশে সামনে ভিক্টোরিয়া হাই স্কুল, বাম পাশে হচ্ছে মসজিদ। এখন আমি ডান দিক দিয়ে চলে যাব, শহরের ভিতরে আজকে না যাই। ডান দিক দিয়ে আমি অবদায় উঠবো। শর্টকাট যাওয়ার রাস্তা। আমি যদি শহরের ভিতর দিয়ে যাই সেক্ষেত্রে আমার ভোগান্তি একটু বেশি হতে হবে, কারণ শহরের ভিতরে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ আরও বেশি। আমি এখন জানপুরের দিকে যাচ্ছি। জানপুরের এই দিক দিয়ে বেরোয় আমি অবদায় চলে যাব। এদিক দিয়ে আসলে হয় কি, আপনার শর্টকাটে আসা যায়, একটু সময়টা সেভ হয়। রাস্তাঘাটে বিড়াল দূর করতেছে। এখন আছি আমি জানপুরের মধ্যে। বাম পাশে ডিজে পার্টি হবে মনে আজকে। একটা সময় আমরাও অনেক ডিজে পার্টি করতাম, কিন্তু সেই সময় আর নাই। এখন সময় পরিবর্তন হয়ে গেছে। এখন ডান দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটা আর কোনোদিন ভালো হলো না। এটা কোনো পূর্ণতা পেল না রাস্তা। যতদিন যায় রাস্তায় একই অবস্থা, কোনো উন্নতি নেই রাস্তার। যাই হোক, শর্টকাটে যাওয়ার জন্য যদি একটু হালকা ঝাঁকি খাইতে হয় তারপরেও সমস্যা নাই। ঝাঁকি ঝুঁকি লাগলেও তারপরে শর্টকাটে যাইতেছি। এই রাস্তায় হচ্ছে ভ্যান রিক্সা এগুলো বেশি, কিন্তু মাঝে মধ্যে ট্রাক আসে। বালুর ট্রাকগুলো যাওয়ার কারণে এই রাস্তাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি বামে চলে যাব। এখন অবদায় উঠলাম, বাম দিকে চলে যাচ্ছি। এখন সোজা গিয়ে একটু বামে মোড় আছে, মোড় দিয়ে আমি চলে যাব। এখানে হচ্ছে কি শর্টকাট, কারণ আপনার
শহরের ভিতর দিয়ে গেলে ওই শহরটা পার হইতে আমার অনেক সময় লাগবে। আমি তো শহরের ভিতরে ওরকমভাবে গাড়ি টানতে পারবো না, আস্তে আস্তে যাইতে হবে। সেক্ষেত্রে আমার অবদার রাস্তা দিয়ে গেলে একটু ফাঁকা পাওয়া যায়। এই দিক দিয়ে একটু ফাঁকা থাকলে একটু গাড়ি চালায় একটু শান্তি পাওয়া যায়, শর্টকাটে যাওয়া যায়। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক সময়। ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।